লূত আলাইহিস সালামের জাতি দ্বারা। লূত আলাইহিস সালামের জাতির পূর্বে এই ধরনের জঘন্যতম অপরাধ আর কেউ পৃথিবীতে করেনি। তাদের পূর্বে তারাই এই অপরাধের সূচনা করেছিল। এজন্য সেই বিষয়টিকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের বিভিন্ন সূরাতে উল্লেখ করেছেন এবং আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন যে এই জঘন্যতম অপরাধ তাদের পূর্বে পৃথিবীবাসীর মধ্যে কেউ আর তা করেনি। পুরুষে পুরুষে যৌন ক্ষুধা নিবারণে তারা প্রচেষ্টা করে, সমকামিতায় তারা যদি যুক্ত হয় তাহলে হত্যা করে দাও। সুনানে আবি দাউদ, সুনানে তিরমিজি, আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এই প্রসঙ্গে ইরওয়াউল গালিলে বিস্তারিত আলোচনা করেছেন এবং হাদিসটিকে সহিহ বলে আখ্যায়িত করেছেন। তা হলো লূত আলাইহিস সালামের জাতির উপর শাস্তি আসার কারণ। লূত আলাইহিস সালামের জাতির উপরে যে বিভিন্ন ধরনের শাস্তি আল্লাহ এই পার্থিব জগতেই তাদেরকে শাস্তি প্রদান করা, যদিও লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের মাঝে কুফর এবং শিরক ছিল, যেমন অনেক নবীর উম্মতের মাঝেই কুফর এবং শিরক ছিল। কুফর এবং শিরকের মূলোৎপাটনের জন্য, তাওহীদের প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা নবী এবং রাসূল প্রেরণ করেছিলেন। আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআনে উল্লেখ করেন, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সূরা নাহলের 16 নম্বর সূরা 36 নম্বর আয়াতের অংশ বিশেষ আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে বিরত থাকো। অর্থাৎ আল্লাহ ছাড়া যার উপাসনা করা হয়, আল্লাহ ছাড়া যার বন্দেগী পূজা পাঠ করা হয়, আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয় তা থেকে তোমরা দূরে থাকো, বিরত থাকো। একমাত্র আল্লাহ তাআলারই তোমরা দাসত্ব করো, একমাত্র আল্লাহ তাআলারই তোমরা উপাসনা, ইবাদত এবং বন্দেগী করো। তদুপরি আল্লাহ তাআলা লূত আলাইহিস সালাম পবিত্র কোরআনের বহু জায়গায় বেশ কিছু অশ্লীলতা এবং অপরাধের কথা উল্লেখ করেছেন। তার মধ্যে একটি কথা আল্লাহ তাআলা বারবার আলোচনায় নিয়ে এসেছেন পবিত্র কোরআনের একাধিক জায়গাতে, সমকামিতা, পুরুষের সাথে পুরুষের সমকামিতা, যা স্বভাবগত নয়, বিরুদ্ধ জঘন্যতম অপরাধ যে সম্প্রদায় দ্বারা, লূত আলাইহিস সালামের জাতি দ্বারা। লূত আলাইহিস সালামের জাতির পূর্বে এই ধরনের জঘন্যতম অপরাধ আর কেউ পৃথিবীতে করেনি। তাদের পূর্বে তারাই এই অপরাধের সূচনা করেছিল। এজন্য সেই বিষয়টিকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের বিভিন্ন সূরাতে উল্লেখ করেছেন এবং আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন যে এই জঘন্যতম অপরাধ তাদের পূর্বে পৃথিবীবাসীর মধ্যে কেউ আর তা করেনি। মানুষ তো মানুষ, পশুর মধ্যেও এই ব্যাধি এবং এই জঘন্য অপরাধটা ছিল না। যদিও তাদের মধ্যে কুফর ছিল, শিরক ছিল, রাহাজানি, ডাকাতি, ছিনতাই, প্রকাশ্যভাবে অন্যায়, অশ্লীলতা, বিভিন্ন ধরনের অপরাধ ছিল, কিন্তু আল্লাহ তাআলা এই সমকামিতার কথাটাকে পবিত্র কোরআনের বিভিন্ন জায়গাতে গুরুতরভাবে উল্লেখ করেছেন যে তারাই এর সূচনা করেছিল, তার পূর্বে কেউ নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশঙ্কা বোধ করেছিলেন, ইন্না আখাফা মা আখাফু আলা উম্মতি আমালু কওমি লূত, নিশ্চয় আমি আমার উম্মতের জন্য সবথেকে বেশি যে বিষয়ে আশঙ্কা করছি, ভয় করছি, তা হলো লূত আলাইহিস সালামের জাতির আমল কর্ম। যে লূত আলাইহিস সালামের জাতির কর্ম এবং আমল বিরাজ করবে। লূত আলাইহিস সালামের জাতির কর্ম আমার
উম্মতকে পেয়ে বসবে, আমার উম্মতের লোকেরা সেই কাজে লিপ্ত হয়ে যাবে। আজ স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিভিন্ন জায়গায় এ চরমতম অপরাধ মারাত্মক রূপ ধারণ করেছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এজন্য একাধিক জায়গাতে সেই বিষয়টিকে গুরুতর অপরাধ বলে উল্লেখ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টিকে এতটাই গুরুতর অপরাধ বলে উল্লেখ করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদতুমুহু ইয়ামালু আমালা কওমে লূত ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউলা বিহি। তোমরা যদি তাকে এমন অবস্থায় পাও, তোমরা যদি তাকে এমন অবস্থায় পাও যে সে লূত আলাইহিস সালামের জাতির মতো কর্ম করে, লূত আলাইহিস সালামের জাতির মতো কর্ম করে, অর্থাৎ পুরুষে পুরুষে যৌন ক্ষুধা নিবারণে তারা প্রচেষ্টা করে, সমকামিতায় তারা যদি যুক্ত হয়, তাহলে হত্যা করে দাও। সুনানে আবি দাউদ, সুনানে তিরমিজি, আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এই প্রসঙ্গে ইরওয়াউল গালিলে বিস্তারিত আলোচনা করেছেন এবং হাদিসটিকে সহিহ বলে আখ্যায়িত করেছেন। ইমাম হাকিম, ইমাম যাহাবী তারাও সহিহ বলে আখ্যায়িত। আপনাদের স্মরণ করিয়ে দিই, ব্যভিচার, নারী এবং নরে, পুরুষ এবং মহিলা যদি ব্যভিচার করে, তাহলে এখানে পার্থক্য নির্ধারণ করা হয়েছে। যদি বিবাহিত পুরুষ এবং মহিলা যদি ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে 100 কোড়া মারা। এখানে পার্থক্য নির্ণয় করা হয়েছে যে বিবাহিত হওয়ার পরেও জঘন্যতম অপরাধে নিমজ্জিত হয়, তাহলে তাদেরকে হত্যা করে দাও, পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নাই। কিন্তু অবিবাহিতা যদি হয়, তাহলে বলা হচ্ছে তাদেরকে কোড়া মারো। কিন্তু এখানে সমকামিতায় যারা লিপ্ত হবে তাদের প্রসঙ্গে কিন্তু এই পার্থক্য নির্ণয় করেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বরং উভয় অবস্থাতেই, বিবাহিত হোক আর অবিবাহিত হোক, এত বড় এটা জঘন্যতম অপরাধ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হত্যা করে দাও। তবে এই বিষয়টা আমাদের স্মরণে রাখা একান্ত দরকার যে আমি এবং আপনি ব্যক্তিগতভাবে হত্যা করে দেব এমনটি না। এটা কাজ হলো এই হত্যার, এ বিধান লাগু করার দায়িত্ব এবং কর্তব্য হলো ইসলামী শাসকের উপরে। তাহলে এটা আমাদের বিশ্বাস রাখতে হবে। আমাদেরকে এই জঘন্যতম অপরাধ থেকে বিরত থাকার জন্য ইসলামী যে শিক্ষা এবং আদর্শ রয়েছে, আমাদের ছেলে মেয়ে, সন্তান সন্ততির হৃদয়ে যদি সেই শিক্ষা গেঁথে দিতে না পারি, তাহলে তারা পশুর মতো জীবনযাপন করতে শুরু করে দেবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন যে আমরা নিজেরা আল্লাহর বিধি মোতাবেক চলব এবং আমাদের সন্তান এবং সন্ততিদের মাঝে সেই শিক্ষা প্রদান করব, যার মাধ্যমে জঘন্যতম অপরাধ থেকে বিরত থেকে আমরা জান্নাত লাভ করতে সক্ষম হব। আল্লাহ তাআলা বলেন, কাদ্দাবাত কওমুল লূতিনিল মুরসালিন। লূত আলাইহিস সালামের সম্প্রদায় রাসূলদেরকে মিথ্যাবাদী সাব্যস্ত করেছিল। আসলে একজন নবীকে প্রত্যাখ্যান করার অর্থ হলো, একজন নবীকে মিথ্যাবাদী যে দাওয়াত পেশ করেছিলেন, যে দাওয়াত নবী উম্মতকে দিতেন, তার মৌলিক বিষয়গুলো এক, এবং সেই নবীর দাওয়াত স্বয়ং আল্লাহ তাআলার নীতিমালা, বিধিবিধান। এজন্য একজন নবীকে অস্বীকার করার তাৎপর্য হলো, একজন নবীকে মিথ্যা বলার তাৎপর্য হলো সমগ্র নবীকে মিথ্যা বলা। এজন্য আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের সম্প্রদায় প্রসঙ্গে বলছেন, যদিও তারা লূত আলাইহিস সালামকে মিথ্যাবাদী সাব্যস্ত করেছিল, আল্লাহ তাআলা বলছেন কাদ্দাবাত কওমুল লূতিনিল মুরসালিন। লূত আলাইহিস সালামের সম্প্রদায় অনেক নবী রাসূলকে মিথ্যা সম্পন্ন করেছিল, বা সমগ্র নবী রাসূলকে তারা মিথ্যাবাদী সাব্যস্ত করেছিল। ইদ ক্বালা লাহুম আখুহুম লূত, যখন তাদের ভাই লূত আলাইহিস সালাম তাদেরকে বলেছিল, তাদের ভাই শ্বশুরালের দিক থেকে বা তাদের সমাজে বসবাস করছে সেই দিক থেকে, কিংবা দেশাত্মবোধের দিক থেকে, দেশীয়, যেমন ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এটা হচ্ছে আপনার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সারা পৃথিবীতে যত মুসলমান আছে সব আপোষে ভাই ভাই।
তো একটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ভাই ভাই, আর একটা জন্মগত দৃষ্টিকোণ থেকে ভাই ভাই, ঔরস জাত সন্তান, তারা হচ্ছে আপোষে ভাই ভাই। আর একটা হচ্ছে আপনার জন্মস্থানের দিক থেকে, স্থানের দিক থেকে, কিংবা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের দিক থেকে, তখন আমরা সব ভাই ভাই। তো আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের জাতিকে বলছে যে যখন আল্লাহ তাআলা, জাতি প্রসঙ্গে বলছেন, যখন আল্লাহ তাআলা লূত তাদের ভাই লূত আলাইহিস সালাম তাদেরকে বললেন আলা তাত্তাকুন, তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? প্রথমেই তাকওয়ার কথা উল্লেখ করছেন, তার কারণ যাবতীয় কল্যাণের যাবতীয় থাকা, কি থেকে বেঁচে থাকা? আল্লাহ তাআলার গজব, আল্লাহ তাআলার ক্রোধ, আল্লাহ তাআলার শাস্তি নির্দেশ দিয়েছেন, সাধ্যমতো তার বাস্তবায়ন করা, আর আল্লাহ যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত হওয়া। অর্থাৎ যা না করলে গুনাহ হবে তা বাস্তবায়ন করা। যা না করলে, যেমন নামাজ না পড়লে গুনাহ হবে, রোজা না রাখলে গুনাহ হবে, যাকাত না দিলে গুনাহ হবে যাকাত ফরজ হয়ে যাওয়ার পরে, ইত্যাদি যে সমস্ত কম্পালসারি বিষয়, যা না করলে গুনাহ হবে সেই সমস্ত জিনিসগুলো যথাযথভাবে বাস্তবায়ন করা, আর যা করলে গুনাহ হবে তা থেকে বিরত থাকা। যেমন সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মিথ্যা বলা, ব্যভিচার করা, অশ্লীলতা, পরচর্চা, পরনিন্দা, গীবত, মিথ্যা অপবাদ ইত্যাদি। এক কথায় যা করলে গুনাহ হবে তা থেকে বিরত থাকা, এর নাম হলো তাকওয়া। তো লূত আলাইহিস সালাম সর্বপ্রথম তার জাতিকে যে বিষয়ে দাওয়াত দিচ্ছে, অর্থাৎ আল্লাহ তাআলার ভয় তোমাদের অন্তরে নিয়ে আসবে না, আল্লাহ তাআলার ভয় তোমাদের অন্তরে জাগ্রত করবে না, যে আল্লাহ তাআলা যা কিছু তোমাদের নির্দেশ দিয়েছেন তার বাস্তবায়ন করবে, এবং যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে সরে যাবে। ইন্নী লাকুম রাসূলুন আমিন, নিশ্চয় আমি তোমাদের জন্য রাসূল, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত দূত, আমিন, আমি তোমাদের কাছে যে বার্তা পৌঁছে দিচ্ছি সেই প্রসঙ্গে আমি আমানতদার, আমি বিশ্বস্ত। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো, আমার অনুসরণ করো। আল্লাহকে ভয় করো এবং আমার অনুসরণ করো। ওয়া মা সালকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, এর জন্য আমি তোমাদের কাছে পারিশ্রমিক চাই না। নবী এবং রাসূলগণ যে আল্লাহ তাআলার পক্ষ থেকে মানব জাতির হেদায়েতের জন্য প্রেরিত হয়েছিলেন, তাদেরকে পথ নির্দেশনা দিতেন, তো মানুষের কাছে পয়সা চাইতেন না, তাদের কাছে টাকা পয়সা ধন দৌলত চাইতেন না। আজকাল আমরা যে কোনো কাজ করি না কেন, পারিশ্রমিক ছাড়া সাধারণত কাজ করি না, সামান্য থেকে সামান্য। জি, একদা ব্যাঙ্গালোরে ছিলাম, কাঠগড়ি স্টেশনে, হাফেজ আব্দুর রব উমরি হাফেজাহুল্লাহ তিনি সে সময় আমার সাথে ছিলেন। তো অমুসলিম ভাইকে দাওয়াত দিচ্ছে, ইসলামটা কি, জান্নাতটা কি, জাহান্নামটা কি, ও সবকিছু হওয়ার জানার পরে, অবগত হওয়ার পরে তিনি চাই না, জান্নাতে যেতে চাই, জান্নাতে যাওয়ার জন্য কি করণীয় আমাকে সেটা বলেন। সেই বিষয়টা যখন বললাম, উনি তৎক্ষণাৎ কালেমায়ে শাহাদাত পড়ে মুসলমান হয়ে গেলেন, এবং মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে উনি পকেট থেকে টাকা বের করে আমাকে দিচ্ছেন। হাফিজ আব্দুর রব উমরি হাফিজাহুল্লাহ তিনি রয়েছেন, আর সেই ভদ্রলোক সঙ্গে সঙ্গে টাকা বের করে আমাকে দিচ্ছেন। আমি বলছি না না, এর জন্য আপনাকে টাকা লাগবে না। বলছি কি বলছেন? পার্থিব জগতে সামান্য আমরা কোনো কাজ করি, বিনা পারিশ্রমিকে আমরা সেই কাজটা করতে পারি না, আর আপনি আমাকে নরকের পথ থেকে স্বর্গের পথে, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে এলেন, তো বিনা পারিশ্রমিকে এটা সম্ভব না, এটা অন্তত নিতেই হবে। আমরা বললাম যে না, এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য ইসলামকে মানব জাতিকে জানানোর। ইসলাম হলো সার্বজনীন দিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সার্বজনীন রাসূল, আল্লাহ তাআলা হলেন নিখিল বিশ্বের প্রতিপালক, সকল সৃষ্টির একমাত্র উপাস্য, সত্য উপাস্য এবং পালনকর্তা। মৃত্যু এই বিষয়টা
সর্বশেষ রাসূল কে আমরা যেহেতু নবী রূপে স্বীকার করে তাদের কাছে সঠিক বার্তাটা পৌঁছে দেওয়া। ভদ্রলোক কুড়ুমতেই ছাড়বেন না। শেষে উনি বলছেন যে অন্তত আমার তাহলে নিমন্ত্রণ গ্রহণ করতে হবে, আপাতত আমি আপনাদেরকে এখন খাওয়াবো। শেষ পর্যন্ত তিনি আমাদেরকে ওই কাঠগড়ি স্টেশনে তিনি সেদিন আমাদেরকে খাইয়েছিলেন। বলা ভালো তো একজন নবী বলার লক্ষ্য এবং উদ্দেশ্য হলো দাওয়াত দিচ্ছেন, স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন ওয়ামা আসআলুকুম আলাইহি মিন আজর, আমি তোমাদের কাছে টাকা পয়সা চাই না, পারিশ্রমিক চাই না। এই যে দাওয়াত দিচ্ছি, দাওয়াতের জন্য পারিশ্রমিক চাই না, ধন দৌলত চাই না। ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, আমার পারিশ্রমিক নিখিল বিশ্বের প্রতিপালকের উপরে। আমি আমার দায়িত্ব এবং কর্তব্য পালন করছি, আর এর পারিশ্রমিক আল্লাহ তাআলার কাছেই কামনা করছি, এর প্রতিদান আল্লাহ তাআলার কাছেই পালন করছি। আতাতুনা যুকরানা মিনাল আলামিন, সৃষ্টিকুলের মধ্যে তোমরা কি কেবল পুরুষদের সাথে উপগত হও? যে অপরাধটার কথা একটু পূর্বে আলোচনা করছিলাম, আল্লাহ তাআলা স্পষ্টভাবে এই লূত আলাইহিস সালামের কম জাতি সম্প্রদায় প্রসঙ্গে বলছেন যে সৃষ্টিকুলের মধ্যে তোমরা কি কেবল পুরুষদের সাথে উপগত হও? ওয়াতাজারুনা মা খালাকা লাকুম রাব্বুকুম মিন আজওয়াজিকুম বাল আনতুম কওমুন আদুন, আর তোমাদের রব তোমাদের জন্য যে স্ত্রীদের সৃষ্টি করেছেন তাদেরকে তোমরা ত্যাগ করো, বরং তোমরা এক সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। আল্লাহ তাআলা মানুষকে সর্বোৎকৃষ্ট করে সৃষ্টি করেছেন। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে সর্বোৎকৃষ্ট গঠনে সৃষ্টি করেছি। যত সর্বোৎকৃষ্ট করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তারপরে এই সর্বোৎকৃষ্ট গঠনে সৃষ্টি হওয়া মানুষ যখন তার মেধা, যখন তার যুক্তি, যখন তার বিবেক কে সঠিক পন্থায় কাজে না লাগায়, তখন এই মানব জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি বলে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন উলাইকা হুম শাররুল বারিয়া, নিশ্চয় এরা হচ্ছে সৃষ্টির সবচেয়ে নিকৃষ্টতম সৃষ্টি। সমস্ত মানুষ সর্বোৎকৃষ্ট সৃষ্টি এমনটি না। 18,000 মাখলুকাতের মধ্যে সর্বোৎকৃষ্ট মানুষ বলে যেটা উল্লেখ করা হয়, প্রথমত মাখলুকাত, মাখলুকের বহুবচন, মাখলুক মানে সৃষ্টি। 18,000 সৃষ্টি কথাটাই ভুল, 18,000 সৃষ্টি কথাটাই ভুল, 1 নম্বর। 2 নম্বর, সমস্ত সৃষ্টির মধ্যে মানুষ সর্বোৎকৃষ্ট এমনটি না। হ্যাঁ, মানুষকে আল্লাহ তাআলা সর্বোৎকৃষ্ট গঠনে সৃষ্টি করেছেন, সর্বোৎকৃষ্ট অবয়বে গঠনে সৃষ্টি করেছেন, কিন্তু এই মানুষই আবার সর্বোৎকৃষ্ট সৃষ্টি, আবার এই মানুষই সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি। সূরা 3-এর 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা সর্বোৎকৃষ্ট গঠনে সৃষ্টি করেছে এই কথা আল্লাহ তাআলা বলেছেন। আর সূরা আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন মানুষকে আমি হৃদয় দিয়েছি, জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। সেই ধরনের মানুষ এবং জিন যাদের হৃদয় আছে, হৃদয় দ্বারা বুঝে না, কান আছে কান দ্বারা শুনে না, চোখ আছে চোখ দ্বারা দেখে না, অর্থাৎ হৃদয় দ্বারা হৃদয় দ্বারা বুঝে না, হৃদয়ে বুঝে তা বাস্তবায়নের প্রচেষ্টা করে না, শুনেও না শোনার ভান করে, দেখেও না দেখার ভান করে। এই ধরনের মানুষ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ তাআলা বলছেন বালহুম আদাল, বরং চতুষ্পদ জন্তু থেকে নিকৃষ্ট। এই মানুষই আবার চতুষ্পদ জন্তু থেকে নিকৃষ্ট। যখন মেয়েদেরকে ছেড়ে দিয়ে আল্লাহ তাআলা যৌন ক্ষুধা নিবারণের জন্য মানুষের জোড়া সৃষ্টি করেছেন, যার মাধ্যমে মানুষ তৃপ্তি লাভ করবে। আল্লাহ তাআলা বলেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ তাআলা নিদর্শন সমূহের মধ্যে এই যে আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকেই তোমাদের জোড়া সৃষ্টি করেছেন, তোমাদের মধ্য থেকেই তোমাদের জোড়া সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করো, এবং তোমাদের মাঝে দয়া, মায়া, মমতা, প্রেম, প্রীতি এবং ভালোবাসা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা নারী পুরুষদের মাঝে প্রেম, প্রীতি, মায়া, মমতা, ভালোবাসা সৃষ্টি করেছেন। বৈধ পন্থায় আপনি নারীদের মাধ্যমে তৃপ্তি লাভ করতে পারি,
নিজের জীবনকে উপভোগ করতে পারি। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভগ্নীগণ, আল্লাহ তাআলা বলছেন নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম। নারীরা হচ্ছে তোমাদের শস্যক্ষেত, যেভাবে ইচ্ছা তোমরা তোমাদের শস্যে গমন করতে পারো। আল্লাহ তাআলা এর দ্বারা এটাই স্পষ্ট, শুধু যৌন ক্ষুধা নিবারণ করাই মূল লক্ষ্য এবং উদ্দেশ্য নয়। যৌন ক্ষুধায় আজ যেমন পশু এই জঘন্যতম কাজে আপনার লিপ্ত সাধারণত হয় না। পশুও জঘন্যতম অপরাধে সাধারণত লিপ্ত এরকম হয় না যে পুরুষের সাথে পুরুষে তারা মিলিত হয়ে নিজেদের যৌন ক্ষুধা নিবারণ করবে। এই মানব জাতি, এই মনুষ্য সমাজ তারা অপরাধে জড়িয়ে পড়ে। পুরুষ তো পুরুষ, মেয়েদেরও গুহ্য দ্বারে যৌন ক্ষুধা নিবারণের অনুমতি নেই। এটা চরমতম অপরাধ এবং নিষিদ্ধ। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন শস্যক্ষেত। শস্যক্ষেতে কি হয়? ফসল উৎপন্ন হয়। শস্যক্ষেতে ফসল উৎপন্ন হয়। তো আপনাকে সেই রাস্তায় আপনাকে ব্যবহার করতে হবে যার মাধ্যম দিয়ে ফসল উৎপন্ন হবে, অর্থাৎ সন্তান সন্ততি ভবিষ্যৎ। এই জন্য আল্লাহ তাআলা এর আগে আল্লাহ তাআলা বলছেন ওয়াকাদ্দিমু লিআনফুসিকুম, তোমরা তোমাদের নিজেদের জন্য অগ্রিম পেশ করো। অর্থাৎ তোমরা শস্য খেতে গমন করো, নারীদের সাথে মিলনের মাধ্যম দিয়ে তোমরা তোমাদের সন্তান সন্ততির জন্য তোমরা প্রচেষ্টা করো। তো সেই রাস্তায় এবং সেই পথে ব্যবহারের অনুমতি রয়েছে। সূরা বাকরা 2 নম্বর সূরার 223 নম্বর আয়াতের প্রথমাংশ, যার মাধ্যম দিয়ে সন্তান লাভ হবে। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ভগ্নীগণ, আসলে হক, আল্লাহ তাআলা হক কথা বলতে তিনি লজ্জাবোধ করেন না। যে বিকৃতি প্রকৃতির মানুষেরা, সুস্থ মস্তিষ্কহীন মানুষেরা অবৈধ যৌনাচারের মাধ্যমে তারা শুধু প্রবৃত্তির চাহিদা পালনে যারা ব্যস্ত থাকে, তাদের বিপরীতে আল্লাহ তাআলা সত্য এবং হক কথা আমাদের সামনে ব্যক্ত করেছেন। আপনার খুব সাধারণভাবে এ পৃথিবী চলমান, পৃথিবী চলছে। সব যদি নারীতে এবং সব যদি পুরুষে যদি সমকামিতায় যদি লিপ্ত হয়ে যায়, তাহলে এই পৃথিবী অচল হয়ে পড়বে না? আপনার শ্রীলঙ্কা এক সময় বলল হামদো হামারে দো, তারপরে তারাই বলছে যে সব থেকে বেশি সন্তানের জন্ম দেওয়া হবে তাকে পুরস্কার দেওয়া হবে। আপনার রাশিয়া, এখন চীন, তারা বলছে এক সন্তানের নীতি থেকে তারা পিছিয়ে সরে এসেছে। মানে সব বৃদ্ধে পরিণত হয়েছে, বৃদ্ধাই পরিণত হয়েছে। বাবা মাকে ওই বৃদ্ধাশ্রমে রেখেও আর শান্তি নেই। জি, শুধু সন্তানের শুধু জন্ম দিলে হবে না। পত্রপত্রিকায় আপনারা দেখেছেন যে পিতামাতা সন্তানের জন্য নিজের সর্বস্ব বিসর্জন দিয়েছে, নিজের রক্তকে রক্ত মনে করেনি, নিজের পরিশ্রমকে পরিশ্রম মনে করেনি, নিজের ঘামকে ঘাম মনে করেনি। দিন রাত কঠোর পরিশ্রম করে ছেলে এবং মেয়েকে মানুষ করেছে, কিন্তু সুশিক্ষা দিতে পারেনি। ফলে বৃদ্ধাশ্রমে তাদের অবস্থা রয়েছে। শুধু বৃদ্ধাশ্রমে নয়, যখন মারা যাচ্ছে শেষ চেহারাটুকু, মুখটুকুও তার সন্তান সন্ততি ছেলে মেয়েদের দেখার সুযোগ হয় না। ছেলে মেয়ে বলছে, একাধিক ইদানিং ঘটনা বলছি, পত্রপত্রিকায় যারা দেখেছেন, বলছে সময় নাই, নিজের পিতামাতাকে দেখতে যাওয়ার আর তাদের সময় নেই। এজন্য আমাদের ভবিষ্যৎ, আমাদের নিজেদের রক্ষা এবং আমাদের প্রজন্মকে যদি রক্ষা করতে হয়, আমাদেরকে আদর্শ শিক্ষা দিতে হবে। লূত আলাইহিস সালামের সম্প্রদায় তারা ছিল সীমালঙ্ঘনকারী সম্প্রদায়। ক্বালু লা ইল্লাম তানতাহি ইয়া লূত লাতাকুনান্না মিনাল মুখরাজিন। লূত আলাইহিস সালাম তাদেরকে সঠিক শিক্ষা দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন, কিন্তু লূত আলাইহিস সালামের জাতিরা লূত আলাইহিস সালামকে বলেছিল, যদি আপনি ফিরে না আসেন, আপনি যদি আপনার দাওয়াতি কাজ থেকে বিরত যদি না হন, তাহলে অবশ্যই বহিষ্কৃতদের অন্তর্ভুক্ত হবে। আপনি
অবশ্যই বহিষ্কৃতদের অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ আপনাকে দেশ থেকে বিতাড়ন করা হবে। একজন নবীকে তার সম্প্রদায় বলছে, অপরাধ করে যাচ্ছে প্রকাশ্যভাবে, সেই অপরাধ থেকে বিরত করার পরিণতি সম্পর্কে তারা জানাচ্ছে যে আপনাকে দেশ থেকে বিতাড়িত করা হবে। ক্বালা ইন্নী লিআমালিকুম মিনাল ক্বালিন, লূত আলাইহিস সালাম বললেন, নিশ্চয়ই আমি তোমাদের কাজকে ঘৃণা করি। রব্বি নাজ্জিনি ওয়া আহলি মিম্মা ইয়ামালুন, হে আমার রব, তারা যা করছে তা থেকে আমাকে ও আমার পরিবার পরিজনকে তুমি রক্ষা করো। ফানাজ্জাইনাহু ওয়া আহলাহু আজমাইন, আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমি তাকে ও তার পরিবার পরিজন সবাইকে রক্ষা করলাম, ইল্লা আজুজান ফিল গাবিরিন, পিছনে অবস্থানকারিণী এক বৃদ্ধা ছাড়া। এটা হচ্ছে লূত আলাইহিস সালামের স্ত্রী। সুম্মা দাম্মারনাল আখারিন, তারপর অন্যদেরকে আমি ধ্বংস করে দিলাম। ওয়ামতারনা আলাইহিম মাতারান ফাসাআ মাতারুল মুনদারিন, আর আমি তাদের সেই বৃষ্টির ভয় পরিদর্শকদের জন্য কতই না মন্দ ছিল। আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের উল্লেখ করেছেন, ক্রমাগত পোড়া মাটির পাথর বর্ষণ করেছেন। বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা এই লূত আলাইহিস সালামের কওমকে শাস্তি প্রদান করেছিলেন। আল্লাহ তাআলা তাদেরকে বিভিন্ন ভাবে শাস্তি দিয়েছিলেন। তাদের অপরাধটা কি ছিল? তাদের অপরাধটা ছিল 1 নম্বর সমকামিতা। এই সমকামিতার জন্য আল্লাহ তাআলা তাদেরকে নানা শাস্তি প্রদান করেছিলেন। অতএব আমরা যদি শাস্তি থেকে যদি বাঁচতে চাই, তাহলে আমাদের দায়িত্ব এবং কর্তব্য হবে সেই ধরনের অপরাধ থেকে বিরত থাকা, নিজেদের সন্তান সন্ততিদের তা থেকে বিরত রাখা। আল্লাহ তাআলা স্পষ্টভাবে পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, ওয়ালুতান ইদ ক্বালা লিকাওমিহি ইন্নাকুম লাতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। আর স্মরণ করো লূত আলাইহিস সালামের কথা, যখন সে তার সম্প্রদায়ের লোককে বলেছিল, নিশ্চয় তোমরা এমন অশ্লীল কাজ করো যা সৃষ্টিকুলের কেউ তোমাদের আগে করেনি। এর আগে আপনাদের সামনে সূরা শুআরা থেকে আলোচনা করছিলাম। এখন যে আয়াতটি তেলাওয়াত করলাম সূরা আনকাবুতের, এতদ ব্যতীত পবিত্র কোরআন আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন। তো এই সমকামিতা সূচনাই হয়েছিল লূত আলাইহিস সালামের সম্প্রদায় দ্বারা। তো প্রথমে 1 নম্বর কাজ জঘন্যতম সমকামিতা। আল্লাহ তাআলা আরো বলছেন, আ ইন্নাকুম লাতাতুনার রিজালা ওয়া তাকতাউনাস সাবিলা। আল্লাহ তাআলা বলছেন, তোমরা তো পুরুষের উপর অবগত হও। মানে যে অশ্লীলতার কথা উল্লেখ করলেন সেটা এবার আল্লাহ তাআলা ভেঙে বলছেন যে সেই অশ্লীলতা, যে অশ্লীলতা তোমাদের পূর্বে আর কেউ করেনি, সেই অশ্লীলতাটা হলো 1 নম্বরে, সেই অশ্লীলতাটা হলো যে তোমরা পুরুষদের উপর উপগত হও, অর্থাৎ পুরুষে পুরুষে তোমরা তোমাদের যৌন ক্ষুধা নিবারণ করো, চরমতম অপরাধ। আল্লাহ তাআলা বলেন, এবং রাস্তায় ডাকাতি করো। ডাকাতি, ছিনতাই করা, রাহাজানি করা, এটাও লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের মাঝে ছিল। আর নিজেদের বৈঠকে গর্হিত কাজ করো। এই নিজেদের বৈঠকে গর্হিত কাজ কি? এ প্রসঙ্গে মুফাসসিরিনে কেরাম বিভিন্ন কথা উল্লেখ করেছেন। অবশ্য পবিত্র কোরআনের কিছু কিছু বিষয়ে তার ইঙ্গিত রয়েছে। মুফাসসিরিনে কেরাম যে কথাগুলো উল্লেখ করেছেন অত্র বাক্যের তাফসীরে, ভাষ্যে, তার নির্যাস হলো এই যে কোন মুসাফির পথ দিয়ে যাচ্ছে, কোন পথিক পথ দিয়ে যাচ্ছে, তাকে ধরে বলাৎকার, তার সাথে সমকামিতা, কিংবা ধন মাল নিয়ে যাচ্ছে তা ছিনতাই করে নিয়ে তাকে হত্যা, তাকে ছিনতাই করে নিয়ে তা নিয়ে হত্যা। কেউ যাচ্ছে তাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ, ঠাট্টা, ছাগল মোরগের লড়াই। আজকে আমাদের মুসলিম সমাজেও অনেকেই, বিশেষ করে ইউটিউব ফেসবুকে খুললেই আপনার নজরে পড়বে বাংলাদেশ পাকিস্তানে আপনার মোরগ লড়াই, গরু লড়াই, মোষ লড়াই। যে এ লড়াই, যে এ লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের এ
কর্ম এগুলো, লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের সব কর্ম। আমরা অজান্তেই কেউ সেগুলো লড়াই করাই, আর কেউ সেগুলো দেখে দেখে উপভোগ করি। যেমন সেই কর্ম করা যাবে না, সেই কর্ম উপভোগ করাও যাবে না, সেই কর্ম দেখে উপভোগও করা যাবে না। আমাদেরকে তা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা স্পষ্টভাবে এগুলোকে অপরাধ হিসেবে উল্লেখ করছেন। আল্লাহ তাআলা বলছেন, ফামা কানা জাওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু তিনা বিআযাবিল্লাহি ইন কুনতা মিনাস সাদিকিন। বিরত থাকার জন্য আহ্বান জানালেন। তখন তার জাতিরা বলল, আপনি তো আল্লাহর আযাব নিয়ে আসুন, আপনি আল্লাহর আযাব নিয়ে আসুন, যদি আপনি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হন। আজকাল অনেকেই বলেন না, এত সত্যবাদী নিয়ে শোনা যাক, বলুন। জি, আল্লাহ তাআলা বললেন, ক্বালা রব্বিনসুরনি আলাল কওমিল মুফসিদিন। লূত আলাইহিস সালামের কথা উল্লেখ করছেন। লূত আলাইহিস সালাম বললেন যে, হে আমার রব, আমাকে সাহায্য করুন ফ্যাসাদ সৃষ্টিকারী সম্প্রদায়ের বিরুদ্ধে। আল্লাহ তাআলা এই লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছিলেন, তার স্ত্রীকেও ধ্বংস করে দিয়েছিলেন। কথা খুব মনোযোগ দিয়ে শুনেন। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের যে অপরাধগুলোকে উল্লেখ করেছেন, সেই অপরাধগুলোর মধ্যে সব থেকে বেশি যে অপরাধের আলোচনা করেছেন পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে, তা হলো সমকামিতা, পুরুষের মাধ্যম দিয়ে যৌন ক্ষুধা নিবারণ। তো আল্লাহ তাআলা নারীকেও কেন ধ্বংস করলেন? প্রশ্ন আসতে পারে যে আল্লাহ তাআলা নারীকেও কেন ধ্বংস করলেন, লূত আলাইহিস সালামের স্ত্রীকেও কেন ধ্বংস করে দিলেন? আসলে তারা কুফরি করেছিল। যেমন সূরা তাহরিমে 66 নম্বর সূরার 10 নম্বর আয়াত আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে তা উল্লেখ করেছেন যে তারা কুফরিও করেছিল, নবীদেরকে মিথ্যা সাব্যস্ত করেছিল। এত দ্বারা কি স্পষ্ট হলো যে আল্লাহর যখন শাস্তি এবং গজব যখন আসে, গজব বিশেষ করে যারা যখন আল্লাহ তাআলার অবাধ্য যখন হয়, তখন আল্লাহ তাআলা তাদের উপরে শাস্তি প্রেরণ করেন। শাস্তি হিসেবেই তখন সৎ, বুজুর্গ, আল্লাহ ভীরু, ওয়ালি আউলিয়ার আত্মীয়তা বা সম্পর্ক তাকে রক্ষা করতে পারে না। আপনারা দেখলেন যে লূত আলাইহিস সালাম একজন নবী, আর তার স্ত্রী, স্বামী এবং স্ত্রীর দাম্পত্য সম্পর্ক, এই দাম্পত্য সম্পর্ক কিন্তু লূত আলাইহিস সালামের স্ত্রীকে রক্ষা করা হলো না। নবীর দাম্পত্য সম্পর্কের কারণে তার স্ত্রীকে আল্লাহ তাআলা রক্ষা করলেন না, বরং ধ্বংসশীলদের সাথেই তাকেও পিছনে ছেড়ে দিতে বললেন। লূত আলাইহিস সালামকে বললেন যে রাতের শেষের দিকে আপনি আপনার পরিবারকে নিয়ে বের হয়ে যান। ফেরেশতা দিয়ে একেবারে উলট পালট করে দিয়েছিলেন, নিচেকে ওপরে, ওপরকে নিচে। এক তো পোড়া মাটির পাথর বর্ষণ, কঙ্কর, ঝড়, বৃষ্টি, আর তার উপরে মাটির নিচেকে ওপরে আর ওপরকে নিচে। কোথায়? নিচে দিকে মানুষ। আজকে বিভিন্ন জায়গায় দেখছেন না মানুষ কিভাবে সঙ্গে সঙ্গে জীবন্ত জ্যান্ত শান্তভাবে ঘুমিয়েছে, নানা পরিকল্পনা নিয়ে ঘুমিয়েছে, আর তারপরে আল্লাহ তাআলা ধসিয়ে দিচ্ছেন। আমরা বলছি ভূমিকম্প, আমরা বলছি ঝড়, আমরা বলছি অমুক তমুক। যে এই কয়েকদিন আগে 270 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে গেল। আমরা গাড়ি কত কিলোমিটার বেগে চালাই? 60, 70, 80, 120 সাধারণত, এগুলোতে 60, 70, 80 সাধারণত। তো 270 কিলোমিটার গতিবেগে কি অবস্থা হতে পারে? আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগ্নীগণ, এজন্য আমরা যে সমস্ত অপরাধগুলোর কথা আপনাদের সম্মুখীনের জন্যই, আর এর জন্য নিজে বাঁচা, অন্যদের বাঁচানো, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চাদরে, একটা বিছানায়, একটা চাদরে ছেলে মেয়ে একসাথে, দূরের কথা ছেলে ছেলেও যদি হয়
সাবালক হয়ে যাওয়ার পরে, মেয়ে সাবালিকা হয়ে যাওয়ার পরে একটা চাদরের নিচে, এক বিছানায় একটা চাদরের নিচে ঘুমাবে না, যাতে শরীরে স্পর্শের মাধ্যম দিয়ে যৌন ক্ষুধা উত্তেজিত না হয়ে পাপাচারে লিপ্ত না হয়ে যায়, যৌন ক্ষুধা উত্তেজিত হয়ে পাপাচারে লিপ্ত না হয়ে যায়। তার জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বার্তা দিয়েছেন। আমরা অনেক সময় পুরুষেরা একেবারে কাপড় গুটিয়ে হাঁটুর উপরে একবারে উঠিয়ে, বিশেষ করে যখন মাঠে ঘাটে কাজ করি তো হাঁটুর উপরে উঠে নেই, অনেকেই যখন ফুটবল খেলি ক্রিকেট খেলি তখন আবার উঠিয়ে নেই। সাধারণভাবে এমনিও অনেকে এরকম হয়তো চায়ের দোকানে বসে আছে, এমনি বসে আছে, হাঁটুর উপরে কাপড় উঠেই আছে। আসলে আমরা জানিই না যে উরুটা হচ্ছে আমাদের পর্দা, এটা হচ্ছে আমাদের পর্দা। পুরুষদেরও উরু খোলা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন, আমিন। যদি আপনাদের প্রসঙ্গে কিছু জিজ্ঞেস করা থাকে তাহলে আপনারা জিজ্ঞাসা করতে পারেন।